এই যে নিম হলুদ বেটে রেখেছিলাম, সবাই মেখে নিয়েছে। এবারে আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই মাখবে। তো এই দেখো, এটা হচ্ছে ওর মামি দিয়েছে পয়লা বৈশাখে। এটা আমাদের পুচকির জামা, সে আসবে যবে তবে পরবে। দেখে নে মামুনিদি, তোর মেয়ের জামার খুব সুন্দর লাগছে জামাটা, ওর খুব পছন্দ হবে। আর এই যে আমার মা মহারানী নাইটিটা মেরে দিতে হবে। দেখো কত ভাল লাগছে কালারটা। কি বললা? কি বললা? আর এই যে গেঞ্জি, এই গেঞ্জিটা আর এই প্যান্টটা দিয়েছে। ওটা একটা ছোট্ট ব্যাগ মামি কিনে দিয়েছে 10 টাকা দিয়ে। আর এই একটা হচ্ছে আমাদের তরফ থেকে আমার মেয়ের জন্য এই একটা গেঞ্জি আর একটা জামা নিয়েছে, কালকে পরে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এই খেলনাটা তোকে দিয়েছে। কি সুন্দর একটা কুকুর বাচ্চা দেখে দিয়েছে ওখানে সাজিয়ে। ও মা, কি সুন্দর তো! দেখে আমাদেরকে ঘোরা। বাবা, মা ভাই দেখলে ভয় পাবে। চলো একটুখানি চান করো নি তো? হ্যাঁ, একটুখানি মুখে মাখবে। চলো এখন আগে হলুদ মেখে নিয়ে চান করি, তাড়াতাড়ি বেলা হয়ে গেছে অনেক। তুই মাখবি একটু? হ্যাঁ মাখবি? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি তোকে, দাঁড়া। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ নববর্ষ সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা আমাদের ছোট্ট ফ্যামিলির তরফ থেকে। আমার ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক শুভেচ্ছা রইল নববর্ষ। সবাই খুব ভালোভাবে নববর্ষ কাটাও, আশা করি সবাই খুব ভালোভাবে কাটাচ্ছ নববর্ষ। তো দুপুরবেলা আমার ঠাকুরকে দিয়েই আমি তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নববর্ষর বছরের প্রথমেই তোমাদের সঙ্গে ভগবানের দর্শন দিয়ে ব্লগটা আজকে শুরু করলাম। তো ব্লগটা দেখতে থাকো। সুন্দর দেখো, এখানে আমি গোপালদেরকে নতুন জামা পরিয়েছি, নিতাই গৌড়ের জন্য জামা নিয়ে এসেছি, রাধাকৃষ্ণর মাথায় ওড়না দিয়েছি, আর মা লক্ষ্মী নারায়ণকেও, বাবা নারায়ণ মা লক্ষ্মীকেও সুন্দরভাবে একটা ওড়না দিয়েছি। তো চলো, আজকের দিনটা এখান থেকেই আমি শুরু করলাম। তো আজকের স্পেশাল মেনু একটা সত্যি স্পেশাল আজকে মেনু হয়েছে। এখানে দেখো সব কিছু খাবার আমি গুছিয়ে নিয়েছি, আজকের যা যা ভাজা হয়েছিল। তো এই যে এখানে একটা দাদার জন্য খাবার গুছিয়েছি, আছে হচ্ছে চিকেন কষা, সবার প্রথমেই দেখাই ভাত, তারপরে আছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা আর পটল ভাজা ছিল, সেটা মানে সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এখানে একটা দাদার জন্য ভাত নিয়েছি গুছিয়ে, তারপরে হয়েছিল চাটনি। আর এই যে সবার ভাত এখানে এদিক ওদিক করে গুছিয়ে নিয়েছি। তো ব্লগটা শুরু করলাম। আর সবাইকে শুভ নববর্ষ আবারও জানাই। সবাই খুব ভালোভাবে পয়লা বৈশাখটা কাটাও, আশা করি কাটাচ্ছ। সবাই খুব ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো, ভগবানের কাছে এটাই কামনা করি। তো আজকে আমাদের মেনু, স্পেশাল মেনু যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সুন্দর করে খাবার দাবার গুছিয়ে নিয়েছি এখানে। তো চলো, মার তো খাওয়া হয়ে গেছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল, সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই কারণে একটু শুরু করতে লেট হয়ে গেল। তো তার জন্য সরি। সবাইকে শুভ নববর্ষ আবারও জানাচ্ছি। সকালবেলা আমি ব্লগ ছাড়লে খুবই ভালো হতো নববর্ষ, তো বুঝতেই পারো লেট হয়ে যায়। প্রচুর কাজ ছিল বাইরে, সেগুলো রান্নাবান্নাগুলো সেরে, বাইরের কাজগুলো সেরে তারপরে স্নান করে ঠাকুর দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। তো আজকের ব্লগটা শুরুতেই তোমাদের সঙ্গে ভগবানের দর্শন দিয়ে শুরু করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আর আজকের মেনু হচ্ছে, দেখে নাও, এই সুন্দরভাবে সব কিছু সাজিয়ে নিয়েছি। আজকের এই সুন্দর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে মেনুতে কি কি রয়েছে, মানে খুবই অল্প স্বল্প রান্না করেছি এখানে। তো এখানে আছে ভাত, আছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, এই যে দুটো পটল ভাজা। আর এইটা সবথেকে আজকের পয়লা বৈশাখের স্পেশাল, যেটা আমি এর আগেও রেসিপি শেয়ার করেছি। তো এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা ভর্তা বলতে পারো, চিংড়ি মাছ ভর্তা খুবই টেস্টি হয়, তোমরা জানো অনেকেই। তো এইটা হচ্ছে আজকের পয়লা বৈশাখের মেনু, স্পেশাল খাবার আমাদের।
সাথে আছে টক ডাল, আছে চিকেন কষা, একদম কষা, দেখতেই পাচ্ছ কোনো ঝোল নেই, আজকে একদম কষা কষা করেছি। আর সাথে আছে টমেটোমের চাটনি। তো এই আজকের আমাদের সুন্দর মেনু, একদমই হালকা ফুলকা মেনু রান্না হয়েছে। তো চলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা দুপুরবেলা আশা করি সবাই মাটন চিকেন সবাই খাচ্ছ, কিন্তু আমাদের তো মাটনটা হয় না, মাটনটা খায় না, তো সেই জন্য হয় না। তো যাই হোক, চলো, যখন সবাই একসাথে থাকি তখন অবশ্যই করি, একার জন্য ভালো লাগে না। তো তোমাদের দাদাই বলেছিল তোমার জন্য অল্প করে নিয়ে এসে দিচ্ছে, আমি বললাম না, সবাই যেদিন একসাথে মানে যারা যারা খায় সবাই একসাথে থাকলে তখনই খাবো। তো চলো, এখন খাওয়া দাওয়া করবো। আর চলে এসেছে আমার অতিথি, এখানে খাবে, ওকেও একটু খাবার আমার মা দিয়েছে, আমার মার যেহেতু খাওয়া হয়ে গেছে প্রথমে, তো ওকে একটু দিয়েছিল, সেগুলোই খাচ্ছে। তো চলো, ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। তো এখানে আমাদের খাবার বেড়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের আর আমার। তো মেয়ে খেতে বসে গেছে এখানে। আর মেয়েকে এই যে, মেয়ের পয়লা বৈশাখের নতুন ড্রেস, উঠে দাঁড়া, এটা হচ্ছে ওর বড় মামা দিয়েছে। এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও, সুন্দর একটা প্যান্ট। আর এই হচ্ছে ওর জামা পয়লা বৈশাখের। তোমাদের দাদাভাই যে জামাটা এনেছে ও এখন পরতে পারবে না সেটা, কেননা এদিকে তাকা, কেননা হচ্ছে প্রচুর বড় সেই জামাটা, অবশ্যই তোমাদেরকে ও যখন পরবে বিকালে তখন দেখাবো। আর কেমন হয়েছে ওর মামার গিফটটা অবশ্যই জানিও। তো চলো, মা একটা নাইটি পরেছে, সুন্দর একটা কালার নাইটি। তো চলো দেখতে থাকো। এখন আমরা এই যে মেয়ে মহারানী সাজিয়ে গুছিয়ে দিয়েছি, খেতে বসে গেছে। তো চলো এখন খাবো। আর এই হচ্ছে ওর ব্যাপার, খাওয়া দাওয়াটার সময় ও এরকম করে। টাকা এতক্ষণ ধরে ও ঘুরছিল, দেখছিলে, এই সবে ওকে এখন দুটো ভাত দিলাম, খাচ্ছে। দেখেছো কীরকম, কতটা খেতে পেয়েছে। ওখানে একটু মানে খাবার দেওয়া ছিল, সেটা ওর হলো না। দেখো আর একজনকে ডাকছে, প্রত্যেকবার যেরকম করে ও, রোজই এটা ওর কাজ। তো চলো খাক, ওই খাওয়া হয়েছে, শান্তি ওর। গরম ভাত যতক্ষণ না খেলো গেল না। একটু পেঁয়াজ ভাজা দিলে ভালো হতো, তাই না? অসাধারণ খেতে হয়েছে। কি নিতে যাচ্ছ? আজকে একদম চিকেন একদম কষা। তোর ফেভারিটটা আমার কাছে। না না, তুমি চিকেন কষা খাবে না? ইস, না বছরে কতদিন খাই না। আমরা তো দারুণ খাওয়া দাওয়া করলাম। তোমরা সবাই কি খাওয়া দাওয়া করলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি সবাই খুব খুব ভালো আজকে কাটাচ্ছ, আর খুব ভালোভাবেই আজকে সবাই মিলে মজা করেছো। তো চলো, আমাদের মজা তো এই চারটে দেয়ালের মধ্যে, কিন্তু যাই হোক, নিজেদের মজাটা চারটে দেয়াল কেন, মানে যেখানেই থাকো না কেন, নিজেদের মজাটা নিজেদেরকেই খুঁজে নিতে হয়, কেউ মজাটা তোমাকে এসে হাত বাড়িয়ে দেবে না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমরা সবাই খুব মজা করেছি, দুপুর অবধি মজা করছি। আর জানি না সন্ধ্যের পর থেকে কি করব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। তোমাদের সঙ্গে অবশ্যই আমি
মেয়ে কী কী কেনাকাটা করে দিয়েছি ছোটোখাটো জিনিস, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটা আর বড় করছি না, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। সবাইকে শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা রইল। ব্লগের শেষেও টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাইকে আমি জানাচ্ছি শুভ নববর্ষ, অবশ্যই আমার পরিবারকে সবাই জানিও শুভ নববর্ষ। তো চলো আজকের দিনটা সবাই খুব ভালোভাবে শুরু করো। আশা করি বছরের প্রথমটা শুরু করলে ভালো, সব কিছুই শেষ ভালো হবে। তো চলো, ভেবেছিলাম এই ব্লগেই জামা কাপড়গুলো কী এনেছি মেয়ে বললো তোমাদেরকে শেয়ার করব, কিন্তু হবে না। তো চলো পরের নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো একটা জিনিস, সব কিছুই শপিংয়ের ব্লগ একটা দেবো তোমাদেরকে পয়লা বৈশাখে। তো চলো আজকের মতন টাটা। আমাদের রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমরা কারা কারা চিংড়ি ভর্তা খেয়েছো, অনেকেই খেয়েছো। যারা যারা এখনও খাওনি অবশ্যই রেসিপিটা দেখে তোমরা চটপট করে খেয়ে নাও। আর যদি কেউ এখনও রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা। চলে যাবে না গোটা দিয়ে দিও বাটিতে রেখে দাও, পরে খাও। তো খাওয়া কমপ্লিট, একদম প্লেট সাফ। আমাদের দাদা ভাইয়েরও প্লেট সাফ, মেয়ে এখনো খাচ্ছে আর আমি চাটনি চাটছি। তোমাদের দাদা ভাইয়ের পয়লা বৈশাখের ড্রেস, স্যান্ডো গেঞ্জি। এখন এত উফ বাবা, এই লোকটা না কি এঠো তো দুজনে মিলে কি করতে দেখ। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আচ্ছা তোমাদের তো দেখাবো, শেষ করলে হবে না, কি কি কিনেছে তোমাদের দাদা ভাই উল্টো পাল্টা জিনিস। তুমি নিজেরটা দেখাবে, আমারটা দেখাবে, আমি আমারটা দেখাবো। চলো খেয়ে নিই, তারপরে আসছি।